চরিত্রে আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে। এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব রূঢ় হলো বাস্তব। জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্যে এসেছিল, আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারিনি। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এর মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট। সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সবকিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাজিল করছি আমি, হেফাজত করবো আমি। কে বলেন সবাই? আমি হেফাজত করবো এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেটে ফেলে দিতাম একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয়। যদি থাকতো এতদিনে কত বেড়াছেড়া করতো, সেরা বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো, যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই, বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম হাফেজ দাও, পারবে দিতে? পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। সূরা কমরের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করাও সহজ আর বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে, কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্য এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না।